হারে মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা মুসলমান সেই মিমের মাকে চিনলি না। নারাই তাকবীর। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। কিন্তু বাদান দেখবেন পিতামাতার নাফরমান সন্তান, আল্লাহর নাফরমান বান্দা বান্দি তাকবীর দিব না, কিন্তু পিতামাতার নেককার সন্তান, আল্লাহর নেককার বান্দা বান্দি তাকবীর দিবে। আল্লাহ সবচেয়ে বড়। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান। সবাই আল্লাহু আকবার বলতে হবে। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আজকে যুবক ভাইরা, মুসলমান বাবারা, এক হৃদয় টুকরা মুরব্বী, আজকে আপনি কোন মাইরে মোহাব্বত করেন না, কোন মাইরে ভালোবাসেন না? আরে যুবক, তুমি জানো নি এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ আর হতেই পারে না। এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ হতেই পারে না। এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর চাইতে সুখী, এর চাইতে দুনিয়ার কেউ নাই। মাজার নাই রে, বাপ যার নাই রে, এর মতন এতিমের মতন অসার কেউ নাই রে বন্ধু। এরা বন্ধু, এই জায়গায় অনেকেই আছেন রে যুবক, তোমার মা নাই। অনেকেই আছেন গো ভাইয়া, তোমার বাবা নাই। তোমার যেমন বাবা নাই রে বন্ধু, আমি আবু রাইহানেরও বাবা নাই। আমি জানি বাপ মাদার থাকে না, তার যে কতটা কষ্ট রে বন্ধু। এরা বাগান বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ পড়ার পর আমি আবু রাইহান ইতিমের মতন নজর কইরা দেখি কত সন্তানের বাবা, কত সন্তানের সামনে দায়া হাতটা মেলায়া দেয়। সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে, সন্তান বাবার কোলের মধ্যে যায়। আমাদের যাদের বাবা নাই রে, যাদের মা নাই, এতিম সন্তানগুলো মাথাটি নিচের দিকে করিয়া ডাক দিয়ে কইয়া, আল্লাহ, আজকে এই দুনিয়ার জমিনে যদি আমার বাবা জিন্দা থাকতো, আমার মা জিন্দা থাকতো, আমার এতে এইরকম করিয়া মোহাব্বত করতো রে আল্লাহ। আর বন্ধু দেখো দেখো, কেন তুমি মাকে ভালোবাসবা না? কেন তুমি বাবার পাগল হবা না? আমার নবীজি একদিন ইমাম হাসান হোসেনকে লইয়া আল্লাহর নবী খেলা করতেছিলেন। ও বাজান, ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে ব্যবসার কাজ শেষ করিয়া বাড়ির দিকে রওনা নিতেছে। ইমাম হাসান হোসেন দুনো ভাই আব্বারে দেখিয়া বাবার কাছে দৌড় দিয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানকে কোলে লইয়া একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হোসেনের গালে চুম্মা দেয়। ইমাম হাসান ইমাম হুসাইন বাবার গালে চুম্মা দেয়। এই দৃশ্যখানে দেখিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আমার নবী, মায়ের নবী, দয়ার নবী ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, হাসান, এই জায়গার ভিতরে কে কান্দে, কে কান্দে? হঠাৎ কইরা নজর কইরা দেখি
আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী কেমন জানি গুমরায়া গুমরায়া কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই হাসান, ওই যে দেখো তোমার নানা ভাই কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। ইমাম হাসান ডাক দিয়ে কই নানা গো তুমি কেন কান্দো গো নানা? আল্লাহর নবী কোনো কথা বলে না। ছোট্ট বাচ্চা দেখুন গুমরায়া গুমরায়া কান্দে, আপনার আমার মায়ের নবী এমন করিয়া ডুকরে ডুকরে কান্দে। আমার মায়ের নবী ডুকরে ডুকরে কান্দে। ইমাম হাসান আর হুসেন দুনো ভাই মিলিয়া আল্লাহর নবীর ডান গালে চুম্মা দেয়, আল্লাহর নবীর বাম গালে চুম্মা দেয়। নবী আমার কান্না থামাই না। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী, তুমি আলী আমার পরিবার মধ্যে আঘাত দিছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আপনার পরিবার মধ্যে কখন আঘাত দিলাম গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি যখন ইমাম হাসান হোসেনের গালে চুম্মা দিছো তখনই তো আমার পরিবার মধ্যে আঘাত লাগছে রে আলী। এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী এতিম। আমি নবীর সামনে যখনই তুমি তোমার নিজের সন্তানকে চুম্মা দিছ তখনই আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হইয়া গেছে, আমার মা আমেনার কথা মনে হইয়া গেছে। আরে আলী, আমি নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছি, 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমি আমার মারেও হারাইয়া ফেলছি রে আলী। আলী রে, আমি নবী এই দুনিয়ার জমিনে আমার মাও নাই বাবাও নাই রে আলী। আলী রে, আমি নবী হুকুম কইরা গেলাম, আজ থেকে কোনোদিন তুমি তোমার নিজের সন্তানকে এতিম সন্তানের সামনে আদর করবা না। তুমি যখন তোমার নিজের সন্তানকে এতিম সন্তানের সামনে আদর করো তখন ওই এতিম সন্তানের কুড়িদার ভিতরে আগুন জ্বলিয়া দেয়। এরা নবীও মায়ের পাগল ছিল, তোমারে আমারে মায়ের পাগল হইতে হবে। নবী সাহাবীদেরকে বলতো মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে, তোমারও আমারও দোয়া নিতে হবে। ওই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। ওই পিতা মাতা থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। মা বাবা থাকতে দোয়া নাও, চইলা গেলে পাবা না। আরে বন্ধু দেখো দেখো, মায়ের বাবার দোয়া যে 100% আল্লাহর দরবারে কবুল। বাস্তব একটা ওয়াজ আমি আপনাদেরকে করে দিয়ে যাই রে বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে না বাদান রে আমার। আমি চলে যাওয়ার পর এই বয়ানটা আপনি শুনবেন, আপনার সন্তানকে শোনাইবেন, আপনার বন্ধু বান্ধবকে শোনাইবেন। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ ইমাম মসজিদ নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন কে? মুসলমান বন্ধুরি, হিদায়াতের নিয়তে একটা ঘটনা আমি তোমাদের মাঝে বলতে চাই রে বন্ধু। আমাদের বাংলাদেশের একটা বাস্তব একটা ঘটনা। ও বাবা, আমাদের উত্তরবঙ্গের একটি জেলায় একটি পরিবারের মধ্যে ভিতরে গরিব মা বাবা, ওই ঘরের ভিতরে 2টা মাত্র সন্তান। বাবা দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ভোড়ায়। এরা বন্ধু আল্লাহর কি কারিশমা, মা আর বাবার পাগল সন্তানগুলো প্রতিনিয়ত মা বাবার খেদমত করে, কিন্তু মা আর বাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করিয়া ডাক দিন কই মালিক আমার সন্তানকে তুমি কবুল করিও রে আল্লাহ, আমার সন্তানকে তুমি টাকাওয়ালা বানাইও রে আল্লাহ। এইদিকে আমার আল্লাহ
মা আর বাবার দোয়া কবুল করছে আমার আল্লাহ। দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান বিদেশে যাওয়ার সমস্ত কিছু রেডি হইয়া গেছে, কিন্তু টাকা পাবে কই? বাবা বাড়িঘর সমস্ত কিছু বিক্রয় করছে, এরপরও সম্পূর্ণ টাকা ক্লিয়ার হয় নাই। মা জননী একদিন রাত্রিবেলা কোথা থেকে জানো বাদান্নের স্বর্ণের কিছু জিনিস আনিয়া ডাক দিয়ে কই, স্বামী গো, এই জিনিসগুলো আপনি বাজারে দিয়ে বিক্রয় করবেন, এই জিনিসগুলো বিক্রয় করিয়া দিয়ে টাকাটা হবে, এই টাকা দিয়ে আমার সন্তানকে বিদেশ পাঠাইবেন। স্বামী ডাক দিয়ে কই, বিবি, এই গয়নাগুলো তোমার মা তোমার বাবা তোমারে কত আদর করিয়া দিছে, এই গয়না বিক্রয় করলে তোমার কি কষ্ট হবে না? ডাক দিয়ে কই, স্বামী, আমার সন্তান যখন বিদেশ যাবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমি মায়ের জন্য এর চাইতে দামি দামি গয়না কিনে আইনা দিবে। আর এক কুষ্টিয়ার যুবক বন্ধু, আজকে তোমার আমার লেখাপড়ার খরচ দিতে যাইয়া ওই মা ওই বাবা ভালো কোনো কাপড় পরে না, ওই মা ওই বাবা ভালো কোনো ইলাক পোশাক পরে না, ওই মা ওই বাবা ভালো কোনো তেল সাবান ব্যবহার করে না। আর বন্ধু, আল্লাহর কি কারিশমা, সন্তান বিদেশের মাটিতে গেছে, আল্লাহ তাআলা মায়ের দোয়া বাবার দোয়া কবুল করিয়া সন্তান কি এমন একটা কাজের মধ্যে লাগায় দিয়েছে, সন্তান হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া গেছে। কিন্তু ভাই গো, সন্তান কিন্তু বিদেশে দেয়া মা বাপরে বলে নেয়। সন্তানের একটা রুল ছিল, প্রতিদিন সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা মায়ের বাবার সঙ্গে কথা না বললে সন্তান শান্তি পাইতো না। এমন করে একদিন দুই দিন, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 4 বছর যখন অতীত হইয়া গেছে, হঠাৎ একদিন সন্তান বাড়িতে ফোন দেয়, কেউ সন্তানের ফোনটা ধরে না, বাবাও ধরে না, ভাইও ধরে না, মাও ফোন ধরে না। কেউ যখন ফোন ধরে না, একদিন 2 দিন 3 দিন ফোন দেয়, কেউ ফোন ধরে না। হঠাৎ একদিন রাত্রিবেলা সন্তান ঘুমাইতে গেছে, হঠাৎ করে জনম দুঃখিনী মা স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই, বাবা গো, আর কতদিন বিদেশের মাটিতে থাকবি রে বেটা, আয় রে বেটা, আমি মায়ের কুলে আয়, আমি মায়ের আর দুনিয়াতে আর ভালো লাগে না। এরা বন্ধু এমন করে 2 থেকে 3 দিন সন্তানকে মায়ের স্বপ্নে দেখাইছে। সন্তান আর মায়ের চেহারা দেখিয়া সন্তান আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। সন্তান সমস্ত কাগজপত্র রেডি করিয়া বাংলাদেশের বিমানে ওঠার আগে বাবার ফোনে ফোন দিছে, বাবা ফোনটা ধরেছে, ডাক দিয়ে কই, আব্বু, আমি অমুক দিন আমি বাড়িতে আসতেছি গো আব্বু। ও বাবান, সন্তানকে নেওয়ার জন্য বাবা আর ভাই দুজন মিলিয়া ঢাকা এয়ারপোর্টের সামনে গাড়ি লইয়া দাঁড়ায় আছে। সন্তান প্লেন থেকে নামিয়া গাড়ির মধ্যে উঠিয়া ডাক দিয়ে কই, আব্বু, তুমি আর ভাই আইছো, আমার মা কি আমারে লইতে আসে নাই? বাপ কোনো কথা বলে না। বাপ ডাক দিয়ে কই, বেটা রে, বাড়িতে তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। গাড়িতে উঠাইয়া ডাক দিয়ে কই, ভাইয়া, আমি যে তোমারে ফোন দিতেছি, তুমি কেন ফোন ধরো না? ভাই কোনো কথা বলে না, বাবাও কোনো কথা বলে না। এক পর্যায়ে বাবা গো, সন্তান গাড়ির ভিতরে থাইকা বারবার ডাক দিয়ে কই, আব্বু গো, আমার মা কেমন আছে, কেমন আছে? বাবা বলতেছিলেন, বাবা তোর মা ভালো আছে। আরে বন্ধু, এক পর্যায়ে সন্তান গাড়ির ভিতরে একটা ব্যাগ বাহির করিয়া ওই ব্যাগের ভিতরে তাইকা দামি দামি গয়না বাহির করিয়া ডাক দিয়ে কই, আব্বু, এই যে দেখো না, আজকে এই গয়নাটা দিয়া আমি আমার মায়ের সুন্দর করিয়া সাজাবো। আব্বু, যেই মা আমার জন্য
নিজের বাবা মানে নিজের বাবা মার দেওয়া গয়না বিক্রি করি আমি সন্তানকে বিদেশ পাঠাইছে। আমি সন্তানকে পারি আমার মায়েরে আমি খালি গলায় রাখতে। আব্বু গো এই যে দেখো না আমি আমার মায়ের জন্য কত দামি দামি গলার হার কিনছি, কত দামি দামি দেখার মতন জিনিস কিনছি। এইবার বাবা কোনো কথা কই না, বাবা খালি চুপচাপ বসে আছে রে বন্ধু। ও বাবা গাড়ি যখন বাড়ির দরজায় যখন দাঁড়াইছে, সন্তান গাড়ির দরজা খুলিয়া মা কইরা চিৎকার দিয়া ঘরের মধ্যে গেছে, যাইয়া ডাক দিয়ে কই মা গো ও মা এদিন নজর করিয়া দেখ রে মা, দেখ সন্তান তোর বাড়িতে বেরোতেছে। ডাক দিয়ে কই মা গো এদিন নজর করিয়া দেখ রে মা, দেখ আজকে তোর সন্তান তোর কাছে বেরোতেছে। ও মা একটা বার কি তুই আমার লগে কথা কইবি না রে মা? ডাক দিয়ে কই মা গো তুই কি আমার উপরে রাগ করছিস রে মা? এ মা জীবনে কোনোদিন আর তোরে ছাড়া যাবো না, জীবনে কোনোদিন আর বিদেশের মাটিতে যাবো না। তুই একটা বার আমার লগে কথা করে মা। মা কোনো কথা বলে না। সন্তান রান্না করে দেয়, ডাক দিয়ে কই মা গো। মা কোনো কথা কই, সন্তান চলে গেছে। মা যে ঘরে তাকে ওই ঘরে দেয়া দেখে, ডাক দিয়ে কই মা। মা ওই ঘরের মধ্যেও কোনো কথা বলে না। এরা বন্ধু হঠাৎ করিয়া এলাকার কিছু মুরব্বীরা এসে ডাক দিয়ে কই বাবা গো তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে গো বাবা। ডাক দিয়ে কই আমি সবার সঙ্গে কথা কমো, আগে আমি আমার দুইটা চোখ দ্বারা আমি আমার মায়েরে দেখবো, আমি আমার মায়েরে দেখবো। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো তোমার মায়েরে তুমি পরে দেখো, আগে আমাদের কথা শোনো। ডাক দিয়ে কই চাচা আগে আমি আমার মায়েরে দেখবো, এরপরে আমি আপনাদের লগে কথা কব। আর বন্ধু সন্তান হঠাৎ কইরা নজর কইরা দেখি ঘরের দুয়ারে বসে বৃদ্ধ বাবা মাথা টেক লাগায় কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। সন্তান ডাক দিয়ে কই আব্বু আমার মা কই, আমার মা কই? বাপ কোনো কথা কই। সন্তান খালি ডাক দিয়ে কই আব্বু গো আবার মা কই, আমার মা কই। বাপ খালি কান্দে আর কান্দে। সন্তান নজর কইরা দেখি ঘরের উঠানে বসে বড় ভাই মা মা কইরা ডুকরে ডুকরে কান্দে। ছোট্ট ভাই ডাক দিয়ে কই ভাই রে তুই কাঁদছ কে রে ভাইয়া? বল বল আমার মা কই, আমার মা কই? ডাক দিয়ে কই ভাই রে আমাদের মা আমাদের দুরু বাইকে যারা অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনোদিন আমাদের দুনু ভাইকে আর ডাকবে না। আর কলিদার টুকরা যুবক বন্ধু, এইরকম কলিদার টুকরা মা দেখার নেই রে। দুইটা সন্তান এলাকার মানুষগুলো দুইটা সন্তানকে টেকেল দিতে পারে। দুইটা সন্তান কান্দে আর কান্দে। এক পর্যায়ে কবরস্থানের সামনে দেয় বিদেশ ফেরত সন্তান কবরের সামনে দাঁড়ায় ডাক দিয়ে কই মা গো দেখ রে মা, দেখ তোর কলিদার টুকরা সন্তান তোর কাছে এসে। এ মায়ূর একটা বার আবারে জড়ায় ধরে আদর করবে। দেখ রে মা, তোর
জন্য কত দামি দামি গয়না কিনছি রে মা। একদিন তুই তোর নিজের গয়না বিক্রি করিয়া আমার জন্য টাকা দিছস। মারে দেখ দেখ দেখ, আজকে কত দামি দামি গয়না আমি কিনছি। এই গয়না আমি কারে পরামো রে মা? আজকে তো তুই মায়া আমার এতিম কইরা তুইয়া চুই লাগিলি রে মা। এইরকম গয়না পেয়েছে, হাঁস মুরগি ডিম পেয়েছে, তোরা আমার বাপ মা তুরে আমারে আর্মি বিডিআর পুলিশ বানায়, তুরে আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, তুরে আমারে ব্যবসায়িক বানায়, তুরে আমারে কৃষক বানায়, তুরে আমারে দিন মজুর ভ্যান চালক বানায়। কিন্তু তুমি আমি বড় হওয়ার পর ওই মা বাবারে বিদ্যাঙ্গুলি দেখে মায়ের সঙ্গে ভালো মতন আচরণ করি না, বাবার সঙ্গে ভালো মতন আচরণ করি না। কিন্তু তুই জানোস নি রে বাজার, একদিন তুই আমি ছোট্ট ছিলাম, তোমার আবার তোমার আমার ওই মা ধরনী ফজরের নামাজ আদায় করছে। ওই দিন তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি, মা ফজরের নামাজ পড়ে নেই। বাবা ঠিক জহরের টাইমে বাবা মসজিদে যাবে, তুমি আমি ওয়া ওয়া করেছি। ওই দিন বাবা কান্না থামাইতে দিয়ে জহর পড়ে নেই। এমন সময় গেছে রে মার বাবা, তোমার আমার প্রস্তাব পাইখানার কারণে ওই মা বাবা নামাজ আদায় করতে পারে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছে, চিন্তা করে দেখ। আমি আবুর এইখানের কথা বিশ্বাস না হলেও আলেমের কথা তো তোর বিশ্বাস হবে। তুই জিজ্ঞাসা করে দেখ রে যুবক, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 গুম্বা জায়গার নামে চলতে হবে। আমি জানি নে এই ময়দানে কার মায়ের কবর জানি জায়গার নামে চলে, কার বাবার কবর জানি জায়গার নামে চলে, কার মা জানি ডাক দিয়ে কই ব্যাটারি আজকে কোন দুনিয়া, আজকে কোন দুনিয়ার মায়া মোহাব্বত তুরি আমি মায়ের কথা মনে ভুলাইল। বাবাটাকে দিয়ে কই বেটে আজকে কোন দুনিয়ার মায়া মোহাব্বত আমি বাবা থেকে তুলে দূরে রাখলো। আমি বাবা এই কবরে আধার সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য বাবার জন্য আসলে করে দোয়া, আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি কবুল করিও নাও। এরা বন্ধু আমার মন সাক্ষী দিতেছে, পিতা মাতার না ফরমান সন্তানগুলি চলিয়ে গেছে, কিন্তু বাদার নেককার সন্তানগুলো যাবে না। যারা মা বাবারে ভালোবাসে এরা যাবে না, যারা মা বাবার সঙ্গে যাদের পর্দা নাই এরা চলে গেছে রে বন্ধু। মা ডাকতে বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার সন্তানের খবরে আজাব আল্লাহ মাফ করে দিবে। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, জানি না কার মা জানি দুনিয়াতে নেই, কার বাপ জানি দুনিয়াতে নেই, কার বাপ জানি কবরে, কার মা জানি কবরে। ওই মা বাবার জন্য এই 2টি আমল কোন কোন বাবা, কোন কোন ভাই, কোন কোন মুরব্বী করতে রাজি আছে? 2 হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। বান্দা বান্দি তুমি আমি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরে আনো, বান্দা তুমি আমি আল্লাহর ঘর থেকে মুখটা ফিরে আনো, বান্দা তুমি আমি আল্লাহর ফরজ বিধান থেকে মুখটা ফিরে আনো। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। ওই বান্দা বান্দির পরিচালক হইতেছে ইবলিস শয়তান। যারা আমি আল্লাহর হুকুম অমান্য করে এদের পরিচালক ইবলিস শয়তান, আর যারা আমি আল্লাহর হুকুম মানে এদের পরিচালক হইতেছে আমি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান একটু বলেন তো দেখি, যাদের পরিচালক আমার আল্লাহ এদের কোনো ভয় আছে, চিন্তা আছে? যারা বলেন চিন্তা আছে? ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়া
আর মহাজন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনি নবীকেও বলে দিলাম, নবী গো আমার এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। এরে মুসলমান, আপনি আমি কেন গুনাহ করি, কেন বাঁকা পথের প্রতীক হয়ে পড়িয়া থাকি, কেন নিজের ইচ্ছায় গুনাহ করি, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে। বাবা দিগ, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। কিন্তু বন্ধু, আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবা না। কিন্তু রে সাহাবী, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। আর যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে কুষ্টিয়ার যুবক বন্ধু, আজকে কোন দুনিয়ার মায়ায় পুইরা যুবক তুমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকো। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বাবা আপনি আল্লাহর কোরআন থেকে দূরে থাকো। ওগো মাই, ওগো বোন, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি আল্লাহর হুকুম পর্দা থেকে দূরে থাকো। মা গো, এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে, একমাত্র আল্লাহর কোরআন তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা বান্দিগুলো গুনাহ করতে করতে জাহান্নামের পথে পথিক হইয়া গেছে, ওই বান্দা যদি আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে আমি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এইবার আসেন, কেন আপনি গুনাহ করে জাহান্নামে যান? দেখেন ওই গুনাহ থেকে বাঁচায়া আমার আল্লাহর কোরআন আপনাদেরকে কেমন করে জান্নাতে নিয়ে যায়। এই জন্য বলবো যুবক, আর কত গুনাহ করলে তোমার অন্তর ঠান্ডা হবে? এরে যুবতী বোন, আর কতদিন আল্লাহর হুকুম পর্দা থেকে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে? এরে কলিজার টুকরা মুরব্বী, আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর বন্ধু, এই দুনিয়া থেকে আপনিও যাবেন, আমিও যাব। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু গুনাহ লইয়া কবরে যাওয়া যাইবে না, ওই কবরটা জাহান্নামের আগুন হইয়া যাবে। ও বাজান, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি নুল হিকাত নামক একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে সাত দেশের একজন বৃদ্ধ মহিলা, ওই নারী এই দুনিয়ার জমিনে স্বামী নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। ওই সন্তানও আল্লাহর দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর গো, আপনার কাছে একটা কথা জিগাইবার চাই গো হুজুর। হুজুর ডাক দিয়ে কই, মা গো, বলেন বলেন, কি কথা জিগাইবেন বলেন না। হুজুর ডাক দিয়ে কই, মা বলেন বলেন, কি কথা আপনি জিগাইবেন? মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই,
আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা কেউ নাই গো হুজুর, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, এই সন্তান মারা গেছে। আমি মা কি পারি আমার সন্তান কি না দেখা থাকতে পেরে? ও গো হুজুর বলেন আপনার কাছে এমন কোনো আমল আছে কি না যেই আমলটা করলে আমি মা আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে পারি? আর কুষ্টিয়া বারকাদার বন্ধুরারি দেখ রে দেখ, কোন কোরআন তুমি আমি মানি না, দেখো এই কোরআন তোমারে আমারে কেমন কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যা। এইবার হুজুর ডাক দিই কই মা গো, এমন কোনো আমল তো আমার জানা মতে নাই গো মা। ও মা, এই জামানার ভিতরে বড় একজন আলেম আছে, আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যান গো মা, আপনাকে কোনো না কোনো একটা সমাধান দিয়ে দিবে। এইবার মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, ওই আল্লাহর বান্দা হাসানে বসরির বাড়ি কোথায়? ডাক দিয়ে কই এখান থেকে 13-14 কিলোমিটার আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। এই মা বৃদ্ধ মহিলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজের পায়ে হেঁটে 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 আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। যাইয়া হুজুরের দরজায় ডাক দিয়ে কই হুজুর, হুজুর ঘরের দরজা তখন খুলেছে। এইবারে মহিলা হুজুর ডাক দিয়ে কই বাবা গো, তুমি অসময়ে তুমি আমার বাড়িতে কেন আইছ? ডাক দিয়ে কই হুজুর, আমি এমন একজন মহিলা, আমি এমন একজন হতভাগা নারী হুজুর, এই দুনিয়ার জমিনে আমার মা নাই বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর শাশুড়ি নাই গো হুজুর। ও গো হুজুর, আমার স্বামীও নাই, এই দুনিয়ার জমিনে একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, ওই সন্তানটাও মারা গেছে। ও গো হুজুর, আপনার কাছে বলতেছি আমি মা কি পারি আমার সন্তানকে যাইরা থাকতে? হুজুর আপনার কাছে এসেছি, এমন কোনো আমল আছে কি না যেই আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে? হুজুর ডাক দিয়ে কই মাগো, আমল আপনি করতে পারবেন কিনা জানি না গো মা, কিন্তু মা গো আমার কাছে তো এইরকম কোরআন হাদিস রিচার্জ করে কোনো আমল আমার কাছে নাই, কিন্তু মা গো আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন গো মা? ডাক দিয়ে কই জি বাবা পারি। ডাক দিয়ে কই মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? ডাক দিয়ে বললেন জি আমি পারি। ডাক দিয়ে কই মা গো আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবে আর আল্লাহর কাছে কান্না করবে। আপনি যখন ঘুমাইবেন গো মা, আপনি ড্যানকাত হয়ে ঘুমাইবে, নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমাইবে। আমার মালিক আমার আল্লাহ আপনার চোখের পানি আর নবীর মোহাব্বতের দরুদের ওসিলায় আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ আমার আল্লাহ করায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ क्या मुबारक, सुबहानल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। जोरे बोलेन अल्लाहु আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দি মহিলা বাড়িতে চলে গেছে, দৈনন্দিন হুজুরের কথা অনুযায়ী আমল করতে আছে। আল্লাহর বান্দি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে, আল্লাহর কাছে কান্না করে, আর ঘুমানোর সময় নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমায় দেয়। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এমন করতে 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 যখন কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, এই আল্লাহর বান্দি মহিলা একদিন রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে তার কন্যা সন্তান কেমন জানি মা মা করে চিৎকার দিয়ে ডাকতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আগেই তো বলছি দুনিয়ার জমিনে এমন কোনো মা বাপ নাই, সন্তান যদি কষ্টে থাকে কোনো মা বাবা সহ্য করতে পারে? জোরে বলেন পারে না।
মা জননী ঘুমের ভিতরে ডাক দিয়ে কই বেটা, ও বেটা, ডাক দিয়ে কই মা গো, ও মা আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না, ও মা এই কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও গো মা, এই কবরের আযাব আমারে অনেক যন্ত্রণাদায়ক কষ্ট দেয়, অনেক যন্ত্রণাদায়ক কষ্ট দেয়। মা ঘুম থেকে উঠিয়া চিৎকার করে করে কান্দে, জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে পাষাণ মা, পাষাণ বাপ, পাষাণ বাপ পারে কি সন্তানের উপরে রাগ করে থাকতে? কোনদিন পারে? কোনদিন না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে মহিলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ঘর থেকে একটা লোটা একটা বালতি লইয়া চলে গেছে কূপের পাড়েতে। ও বাদাম, কূপের পাড়ে যাইয়া ওই কূপের ভিতর থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই এলাকাবাসী, আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এলাকার হাজার হাজার মানুষ ওই রাত্রিবেলা ঘুম থেকে জেগে উঠিয়া ডাক দিয়ে কই বন গ, কোথায় কোথায় কবরের মধ্যে আগুন জ্বলে? মা ডাক দিয়ে কই বাবা গ, এই কবরের মধ্যে আগুন জ্বলে আমি মা দেখছি, তোমরা দেখতে পারবা না। এইবার ওই মা জননী ওই রাত্রিবেলা 12 থেকে 13-14 কিলোমিটার রাস্তা নিজের পায়ে অন্ধকার রাত্রিবেলা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। আরে বন্ধু, ওই রাত্রিবেলা হুজুরকে ডাকায় উঠাইয়া হুজুর ডাক দিন কই মা গো, এই রাত্রিবেলা আপনি আমার বাড়িতে আইছেন গো মা, এরপরও আপনি ভিজা শরীরে আপনি আমার বাড়িতে আইছেন গো মা। মা ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। আমি মায়া আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখি আমার কন্যা সন্তান কেমন জানি আমারে মা মা কইরা ডাক দেয়। ওগো হুজুর, আমার মা কেমনে কইরা সহ্য করতে পারি? আমার সন্তান ওই জাহান্নামের আগুনে জ্বলবে। ওগো হুজুর, আপনার হাতে ধরি পায়ে ধরি গো হুজুর, আপনার কাছে এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করিয়া দিবে? আমি জানি না রে, এই ময়দানে কোন যুবকের জানি মা নাই বাবা নাই, কোন মা কোন বোনের জানি কলিজার টুকরা মা নাই। আমি জানি না এই ময়দানে কে গো জানি এতিম। আজকে এই ময়দানে আসার সময় কোন কলিজার টুকরা যুবক, কোন মুরব্বী, কোন মা কোন বোন এই কবরস্থানের দ্বারে দিয়ে এসেছ, ওই বাগানের ভিতর দিয়ে এসেছ, কারণ মা জানি ডাক দিয়ে কই বেটা, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না? শুনবে বেটা শুন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমি বাবা এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আমি জানি না এই জায়গায় কে গইতি, কারো জানি মা নাই। আর কলিজার টুকরে কুষ্টিয়াবাসী, আপনার যেমন মা নাই, আমার নবীরও মা ছিল না। আপনার যেমন বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আপনিও এতিম, নবীও এতিম। আমার নবীজি মা বাবার জন্য আল্লাহর কাছে কান্না করতেন। আপনি আমি কি চাই না আজকে ওই মা বাবার জন্য একটু দোয়া কইরা বাড়িতে যাইতে? কে কে চান ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে একটু দোয়া কইরা বাড়িতে যাবে? তুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান। আল্লাহ তুমি দেখো, পিতা মাতার নিকার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ। আল্লাহ নাফরমান সন্তানগুলি হাত উঠাইবে না আল্লাহ। ওগো মালিক, পিতা মাতার নিকার সন্তান নারী পুরুষদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। এইবারে মা জননী
ডাক দিয়ে কই হুজুর বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার মাইয়ার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই মা গো, ও মা আমার কাছে দুইটি আমল আছে গো মা, কিন্তু আপনি এই আমলটা করতে পারবেন কিনা বলেন না। মা ডাক দিয়ে কই হুজুর আমি মা যদি মানুষের বাড়িতে ভিক্ষাও করতে হয়, আমি মায়ের যদি রক্ত যদি দিতে হয়, আমি মার যদি জীবন দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি, আমি মা রক্ত দিতে রাজি, আমি মা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে রাজি। ওগো হুজুর আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামে জ্বলবে, আমি মা এইটা কোনোদিন সহ্য করতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। নারায়ে তাকবীর। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। কিন্তু বাদান দেখবেন পিতামাতার নাফরমান সন্তান, আল্লাহর নাফরমান বান্দা বান্দি তাকবীর দিব না, কিন্তু পিতামাতার নেককার সন্তান, আল্লাহর নেককার বান্দা বান্দি তাকবীর দিবে। আল্লাহ সবচেয়ে বড়। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান। সবাই আল্লাহু আকবার বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। এই আওয়াজে মনে হইতেছে কুষ্টিয়া বারখাদা ওয়াজ হইতেছে। কথা কয় না কে? এতক্ষণ মনে হয় না ওয়াজ হইতেছে। কথা কয় না কে? এতদিন মুসলমান, এতক্ষণ মুসলমানের বাচ্চা ছিলাম না, এতক্ষণ হয়তো বিড়ালের বাচ্চা। কথা কয় না কে? আজকে মানে বর্তমান আমার বাংলাদেশে মুসলমানদের ইমান তো হিজরার চাইতে নিকৃষ্ট। হিজরা চিনেন আপনারা? হিজরা চিনেন না? দেখবেন হাটে বাজারে কথা কয় না। আরে বর্তমান আমার বাংলাদেশে হিজরাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। হিজরারা মসজিদ তৈরি করে, হিজরারা মাদ্রাসা তৈরি করে, মানে হিজরা সম্প্রদায়রা কোরআন শিক্ষা করে। আর মুসলমান হইয়া মসজিদে যাই না, মুসলমান হইয়া কোরআন পড়ি না, মাদ্রাসায় পর্যন্ত যাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে হিজরা চাইতে নিকৃষ্ট না? কথা বলেন নিকৃষ্ট না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা ডাক দেখে হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। হুজুর ডাক দেখে মা গো আপনি পারবেননি। মা বলতেছে আমি মা যদি মরেও যাই, আমি মার যদি ভিক্ষাও করতে হয়, রক্ত দিতে হয়, জীবন যদি দিতে হয়, আমি মা তাও রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে সন্তানকে জাহান্নামের আগুনে কষ্ট পাইতে দিব। তো আমার বাংলাদেশে এই মা আর বাবা সন্তানের জন্য রিক্সা চালায়, ভ্যান চালায়, ডাক্তারি করে, মাস্টারি করে, মাদ্রাসায় চাকরি করে, পুলিশ অফিসার, কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে বাপ মারে আর ফিরেও তাকায় না। কথা কয় না কে? জোরে কয় না কে? দেখবেন শ্বশুর শাশুড়ির সালাম দেয়। কথা কয় না কে? কিন্তু বৃদ্ধ মার বাপ বাড়িতে বসে আছে, একবারও কয় না আব্বা আপনি ভালো আছেন। কিন্তু ওই যে একটা শ্বশুর পাইছে, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। এ যারা আস্তে কথা কইব ওটা বইয়ের কামাই খাওয়া লোক, পিতা মাতার নাফরমান সন্তান। কথা বলেন ঠিক কিনা? বাপরা সালাম দেয় না কোনোদিন না, কিন্তু সকালবেলা ঘুমের থেকে ওটা ডাক দেখ আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কেন? আরে
তুই যদি খেদমত করতে হয়, সালাম যদি দিতে হয়, শ্বশুর শাশুড়ির দে, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা আর বাবার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাবে। কথা বলেন যাবে? আরে কায়দা মতন অ্যাঙ্গেলে মার দিতে হইবে। কথা কয় না কেন? জায়গা মতন যদি হাল চাষ না করা যায় কোনোদিন কি ফসল হবে? কথা বলেন, ফসল হবে? আপনাদের এই অত্র এলাকার ভিতরে ধানের চাষ নাই? আছে, বলেন তো দেখি। একটা সার পাওয়া যায়, সারটার নাম ইউরিয়া সার। কি সার? কেউ যদি আমাদের প্রচলনে নওগাঁ জেলায় যত ধানের ফসল বেশি, তো আমাদের এই ধানের জমি দেওয়ার জন্য ইউরিয়া সার কিনতে হয়। আপনাদের এলাকায় যত ধান আছে, ভুট্টা আছে, গম আছে, দেখবেন এই ভুট্টা, ধান, গম এই সমস্ত বিয়ে ইউরিয়া সার দেয়। এখন কেউ যদি ওই ইউরিয়া সারটা, হাইব্রিড কিছু ঘাস আছে না বাবা, এই ঘাসের জমি দিয়ে যদি জিকির করতে বসে রাত 12টার দিকে, আল্লাহ ঘাসের জমি ছাড় দিলাম, আল্লাহ ধান দেন, ভুট্টা দেন, গম দেন, আলু দেন, হবে? যেরকম না হবে? যুবক, খেদমত যদি করতে হয় ওই মায়ের করতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ আমার নবী অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মুহাব্বত করো, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলি। আর বর্তমান আমার বাংলাদেশে মা বাবা সন্তানের জন্য ভিক্ষা করে, চাকরি করে, মাস্টারি করে, আর্মি, বিডিআর, পুলিশ বানাইতে লাগে। এমনও মা বাপ সন্তানের জন্য 10 লাখ 20 লাখ টাকা দিয়ে জমি বিক্রি করছে। কথা কয় না কেন? এই সন্তান আর্মি, বিডিআর, পুলিশ, ব্যবসায়িক হওয়ার পরে হাই হাই 2-4-5 বছর খুব বালাই যায়। যেই 5 বছর শেষ হইয়া যায়, একদিন বেটা চাকরির থেকে আইছে, ঘরের দরজায় লক দিছে, টং টং। বউ ঘরের দরজাটা খুলছে, বেডি ঘরের দরজা খুলছে, দেখে ও মা স্বামী তড়িৎ গতিতে যায় বিছানার উপর শুইছে। শুয়ে একটা কোল বালিশ লইয়া অন্য দিক মুখ করিয়া ঢঙ্গের কান্না শুরু করে। কথা কয় না। আমি কি বানায় কইতেছি ভাই? বানায় কইতেছি? হাই হাই রে, এমন করে স্টাইলে কথা কয় না। এখন স্বামী এখন ডাক দিয়ে কই, কি আমি এতদিন পরে আইলাম, বউটা কাঁদে, ডাক দিয়ে কই, কি এই কথা কয় না, জোরা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ ডাক দেখো, কি হয়েছে? তোমার মার বাপের সাথে ভাত খাইতাম না। কই আমার মার বাপ কি করছে? কই খাইতাম না, খাইতাম না, খাইতাম না। কথা কয় না। তোমার কাছে 2টা অপশন, একটা মার বাপ, একটা হইলাম আমি। যদি মার বাপরে ধরো, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও। পালসার গাড়ির চাবি আছে, চাবিটা দাও। সকালবেলা উঠে আমি আমার বাপের বাড়ি যাইতাম। এখন এই হিজরা মরদ ওই মাংকা সিপাত পুইরা গেছে, যৌতুক লিয়ে বিয়ে করছে, মোটরসাইকেল লিয়ে বিয়ে করছে। এখন মোটরসাইকেল দিলে কি হইব, টিয়া দিলে কি হইব? এখন হিজরা মরদ ডাক দেখো, তোমার ঠিক, তোমার ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না। আরে যুবক, তুই কোন মা আর বাপরে তুই ভাত দিস না? তুই কোন মা আর বাপরে তুই মোহাব্বত করিস না, ভালোবাসিস না, সম্মান করিস না? আজকে যাদের জন্য মা আর বাপরে তুই বৃদ্ধাশ্রমে রাখিস, যাদের জন্য মা আর বাপরে এই এই কুষ্টিয়া বারখাদায় এই গ্রামের মধ্যে রাইখা তুই কুষ্টিয়া শহরে থাকিস, তুই ঢাকা শহরে থাকিস, তুই রাজশাহী শহরে থাকিস, তুই পাবনা শহরে থাকিস, আজকে তারা একটা সাদা কাগজের উপর লেখা দিবে তালাক। ওই বেডিগুলা তোরে কুষ্টিয়া জেলখানায় ঢুকাইবো, আর মা আর বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, ভিক্ষা করিয়া, জমি বিক্রি করিয়া, এলাকার চেয়ারম্যান মেম্বারকে ধরাইয়া ওর থেকে তোর জামিনের ব্যবস্থা করব। কথা বলেন ঠিক কিনা? যুবক, খেদমত যদি করতে হয় মায়ের কর, বাপের কর, দুনিয়াটাও জান্নাত, আখেরাতটাও জান্নাত। আমার নবী বলেন, উম্মত শোনো, হাসরের ময়দানে যেই উম্মতগুলো মা বাবার খেদমত করিয়া হাসরের ময়দানে আইব, আমি নবী তার জন্য সুপারিশের জিম্মাদার হয়ে যাব। এই জন্য খেদমত যদি করতে হয় মায়ের করো, বাবার করো। হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতা মাতা তোমার আমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার আমার জন্য জাহান্নাম।
ওই মাকে মোহাব্বত করো, ভালোবাসো। অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা দোয়া নিতে আসতেন। কি নিতে আসতেন আর একবার বলেন? আল্লাহর নবী দোয়া নিতে যখনই আইতো নবীজি শুনতে হয়, তোমার মা কি জিন্দা আছে, বাপ কি জিন্দা আছে? যদি কয় যে হ্যাঁ আমার বাপ জিন্দা আছে, মা জিন্দা আছে, আল্লাহর নবীর হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজির পুরো শরীর রাগে লাল টকটক হয়ে যেত। ডাক দেখো সাহাবীরা, আমি নবীর দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোর মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে।